নমস্কার বন্ধুরা, পোস্ট অফিস জিটিএস নিয়োগে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পরীক্ষা ছাড়াই মাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি এখানে আবেদন করতে পারবে। নম্বরের কোনো কড়াকড়িও নেই এবং সেপ্টেম্বর মাসের বড় আপডেট হতে চলেছে। প্রতিটি রাজ্য থেকে প্রত্যেক জেলায় পোস্ট অফিসে নিয়োগ করা হবে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে এবং পোস্টম্যান পদে নিয়োগ। কি প্রয়োজনীয় তথ্য তোমাদের দিতে চলেছি, A to Z তথ্য জানার জন্য 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। চলো অ্যাপ্লিকেশন ফর্ম যাবতীয় তথ্য তোমাদের দিয়ে দিই। এখানে যেহেতু এমটিএস বা মাল্টিটাস্কিং পদে তোমাকে নিয়োগ করা হচ্ছে অথবা পোস্টম্যান পদ, সেই পদটির নাম তুমি লিখবে। তারপরে লিখবে নেম অফ দি ক্যান্ডিডেটে তোমার নাম দেবে, তারপর ফাদার্স নেমের জায়গায় বাবার নাম দেবে, তারপরে ডেট অফ বার্থের জায়গায় তোমার ডেট অফ বার্থ দেবে এবং রেসিডেন্সি দেবে এবং মোবাইল নাম্বার দেবে, ভ্যালিড মোবাইল নাম্বার এবং রিলিজিয়াস অর্থাৎ তোমার কী ধর্ম সেটা দেবে। তারপরে তোমার পাসপোর্ট সাইজ ছবি দেবে, তোমার ভ্যালিড ইমেল আইডি দেবে অবশ্যই। আমি চলে আসছি স্কেল পের কথায়। দেখো এখানে পোস্টম্যান লেভেল 3 তোমার স্কেল পে শুরু হচ্ছে 21,700 টাকা থেকে এবং মেল গার্ডের জন্য এখানে তোমার স্যালারি শুরু হচ্ছে 21,700 টাকা। কিন্তু এখানে মাল্টিটাস্কিং স্টাফের এখানে স্যালারি শুরু হচ্ছে 18,000 টাকা থেকে। ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস হলেও এখানে উচ্চ মাধ্যমিক পাশে তুমি কিন্তু বেশি প্রায়োরিটি পাবে তোমার পোস্ট যদি হয় পোস্টম্যান অথবা মেল গার্ডে, এবং তুমি যদি কম্পিউটার জেনে থাকে তাহলে আরও কিন্তু অগ্রাধিকার পাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসগুলো তোমার লাগবে সেগুলো গুছিয়ে রাখো ভালো করে। ফার্স্টে 1 নম্বরে হচ্ছে আধার কার্ডের জেরক্স লাগবে ক্যান্ডিডেটের, দ্বিতীয় হচ্ছে 10 পাস করা সার্টিফিকেট লাগবে, মার্কশিট লাগবে, তারপরে রেজিস্টার্ড মার্কশিট লাগবে, তারপরে ইমেল আইডি লাগবে, পাসপোর্ট সাইজ ছবি লাগবে, তোমার সিগনেচার করা অ্যাটেস্টেড ছবি লাগবে, তারপরে লাগবে তোমার বার্থ সার্টিফিকেট এবং তারপরে তোমার লাগবে রেসিডেন্সিয়াল প্রুফ। এরপর চলে আসি অ্যাপ্লিকেশন ফি। জেনারেল এবং ওবিসিদের 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে, কিন্তু এসসি এসটিদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না এবং পেমেন্ট মোড তোমার অনলাইনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ে হবে। এবার তোমরা প্রশ্ন তুলতে পারো যে সিলেবাসটা কী। দেখো এখানে নিউমারিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি এবং নাম্বার অফ কোয়েশ্চেন থাকছে 20, মার্কস থাকছে 60 এবং ডিউরেশন থাকছে 45 মিনিটস এবং সাবজেক্ট এরপরে থাকছে রিজনিং এবিলিটি এবং এখানে মার্কস থাকছে তোমাদের 60 নাম্বার এবং নাম্বার অফ কোয়েশ্চেন থাকছে 20, টোটাল 120 নাম্বার। এরপরের সাবজেক্ট থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, সেখানে নাম্বার অফ কোয়েশ্চেন থাকছে 25 এবং মার্কস থাকছে 75 এবং ডিউরেশন থাকছে 45 এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও কম্প্রিহেনশন থাকছে নাম্বার অফ কোয়েশ্চেন 25, মার্কস থাকছে 75 এবং টোটাল নাম্বার থাকছে 150। আরও নিয়মিত জব আপডেট পেতে 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। আসছি আগামী দিনে তোমাদের নতুন নতুন চাকরির খবর দিতে। থ্যাংক ইউ।